হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ঝুমার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, এই যে তোমাদের দাদাভাই এখন কিন্তু জল আসবে সন্ধ্যার দিকে, তো তার জন্য কিন্তু পাইপটা এখনই লাগিয়ে রাখছে। তার কারণ আমরা যাব এখন বাজারে শপিং করতে। এখন 3টে বাজে, আর যেহেতু আমরা এখন যাচ্ছি বাজারে, তো আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো সেই কারণেই তোমাদের দাদাভাই কিন্তু পাইপটা এই যে লাগিয়ে দিয়েছে। আর রাজদীপকে যেহেতু আমরা নিচ্ছি না, ওকে ঘরে রেখে যাচ্ছি, তো ওকে বলে দিয়েছি। আর ফোনও একটা রেখে দিয়েছি ঘরে, বাজারে গিয়ে ফোন করে জেনে নেব। আর এই যে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে চলে এসছে রাস্তায়। আর এই যে আমরা এখন যাচ্ছি কিন্তু বাজারের দিকে। তো আমরা এই যে এখন চলে এসেছি বাজারে, আর এখন যাব আমরা শপিং মলের ভিতরে, কারণ এখান থেকে কিছু কেনাকাটার আছে। তো এখান থেকে জিনিসগুলো আগে নিয়ে নিই, তারপরে যাব কিন্তু বাকি শপিং করতে। তো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাকে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো বন্ধুরা। তো চলো এখান থেকে জলদি জলদি করে কিছু আমরা জিনিসপত্র নিয়ে নিই, তারপরে কিন্তু যাব জামা কাপড়ের দোকানে। তো তোমরা ভাবছো যে এখন আবার কিসের কেনাকাটা করছি আমরা, তো সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখান থেকে দেখতেই পারছো আমাদের কিন্তু যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। তো আমরা এই যে যাচ্ছিলাম জামা কাপড়ের দোকানে, তো তোমাদের দাদাভাই বললো এতটাই গরম লাগছিল, আর যেহেতু এসেছি দুপুরবেলা, তো বললো এখান থেকে একটু ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেয়ে নিই, তারপরে যাওয়া যেতে পারে। আর আমাদের এখানে কিন্তু এক একটা ডাব 50 টাকা করে, খুবই দাম। তো যাই হোক, ওখান থেকে এই যে আমরা ডাব খেয়ে এই যে চলে আসলাম জামা কাপড়ের দোকানে। তো তোমাদের দাদাভাই একটা প্যান্ট নেবে বলছিল। তো আমরা কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য শপিং করতে আসিনি, তো অ্যাকচুয়ালি আমরা এসেছি বার্থডে শপিং করতে। তো দোকানটা দেখে মনে হচ্ছে এই দোকানটায় সেরকম একটা লোকজন আসে না, আমার সেরকমটা মনে হলো। তো তোমাদের দাদাভাই দেখো প্যান্টগুলো কিভাবে দেখছে, আর বলছে যে এখানে পুরনো হয়ে গেছে, ভাজে ভাজে। তো যাই হোক, এখানে আমাদের পছন্দ হলো না, তো এখন আমরা এই যে চলে যাচ্ছি। তারপরে এই যে চলে আসলাম বিউটি পার্লারে। তো ওই দোকানটায় অনেকক্ষণ দেখাদেখি করেছে তোমাদের দাদাভাই প্যান্ট, তো একটাও পছন্দ হয়নি। তো ভাবলাম আমি একটু ভুরুই তুলে নিই, কারণ অনেকটা বোর হয়ে গেছি দেখে দেখে। তো পার্লারে আজকে ভিড় নেই একদমই। তো যাই হোক, পার্লার থেকে আমি ভুরু তুলেছি, তারপরে কিন্তু এই যে চলে আসলাম মাছ বাজারে। তো আমরা এই যে এই মাছটা নিচ্ছি, এই মাছটার ওজন কিন্তু 3 কিলো ছিল। তো যাই হোক, মাছ টাছ নিয়ে এই যে আমরা চলে এসেছি আবারও জামা কাপড়ের দোকানে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আজকে আমরা কেন বাজারে শপিং করতে আসলাম, তার কারণ হচ্ছে রাজদীপের বার্থডে। তো মেইন কারণ হচ্ছে রাজদীপের জন্য আমরা জামা কাপড় কিনতে এসেছি। আর এই যে দেখো, অনেক প্যান্টই কিন্তু দেখেছি, তো একটাও কিন্তু পছন্দ হচ্ছে না জামা প্যান্ট। মানে যেটা পছন্দ হচ্ছে হয়তো ছোট হয়ে যাচ্ছে, না হলে বড় হয়ে যাচ্ছে, তো এরকম একটা ব্যাপার হচ্ছে। তার জন্য মানে কোনটা নেব বুঝতেই পারছি না। তো ঘর থেকে কিন্তু ওর মাপ নিয়ে এসেছি, মানে যে সাইজের জামা প্যান্ট নেব। তো যেটাই দেখছি মানে মানে ওরকমটাই হচ্ছে, মানে হয় ছোট হয়ে যাচ্ছে নয়তো বড় হয়ে যাচ্ছে, তো এরকম একটা ব্যাপার। তো এই যে একটা দেখেছি, আর এর আগে একটা হলুদ কালারের দেখেছিলাম, তো ওটাও ওরকমটা হয়েছে। তো শেষে কি করেছি, অনেকটা রাত হয়ে গেছে, তো এই টি শার্টটা আর এই যে এই প্যান্টটা নিচ্ছি। তো তোমাদের দাদাভাই বলল এই দুটো নেও, পরে আবার দেখে শুনে অন্য সময় মানে জামা কাপড় কিনে দেবে। তো যাই হোক, ওই গ্রে কালারের টি শার্টটা আর ওই সাদা সাদা প্যান্টটা নিয়ে নিয়েছি। আর এখন এই যে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো দেখতেই পারছো রাত হয়ে গেছে পুরো। তো রাজদীপের জামা প্যান্ট কিন্তু প্রচুর দেখাদেখি করেছি আমরা, কারণ একটাও মানে পছন্দ হচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো।